বান্দা যদি আমার নিয়ামত পায় শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়ায় দেয়। আর বান্দা যদি আমার নিয়ামত পায় শুকরিয়া আদায় না করে আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনায় নাই। সবাই আমার দিকে খেয়াল করবেন, বেশি সময় আলোচনা হবে না, কিছু আলোচনা হয়ে স্টেজ থেকে নেমে যাব। সমস্ত ক্ষমতার মালিকরা জোরে বলেন, আর একটু জোরে বলতে হবে আল্লাহ। না, আমাদের বিশ্বাস হয় না আল্লাহ, আমাদের মনে হয় নতুন করে আর একটা খোদা মনে হয় আমাদের জন্মাইছে। যশোর থেকে গাড়ি ভাড়া করে মাগুরার কালী পূজায় যাচ্ছে, কথা কয় না কেন? এই না কলি হবে না, মুসলমানের বাচ্চা পূজা খোলাই যায় আবার আল্লাহর সাথে আর একজনকে শরীক করতেছে, কথা কয় না ঠিক কিনা? এক সাহাবী নবীর কাছে আসে বলে, আর রাসূলুল্লাহ আমাকে এমন একটা আমল দেন যাতে আমার অভাব দূর হয়ে যায়, আমার দিলটা শান্ত হয়ে যায়। কয়টা কাজ হবে? দুটো কাজ। কয়টা জোরে বলেন? এক নম্বর আমার অভাব দূর হয়ে যায়, দুই নম্বর আমার দিলটা যেন শান্ত হয়ে যায়। যারা সামনে বসে আছেন তারা একটু হা হু করবেন, তারা একটু কথা বলবেন, একটু নাড়াচাড়া দিবেন। আমারে দেখে আপনাদের পছন্দ হবে না, কিছু পছন্দ না হলে এই নিয়ে কিছু সময় আপনাদের ঘর সংসার করতে হবে। কারণ এর পরে বড় বক্তা আছে, সে সময় কথা বলেন, কিছু সময় কথা না বললে বলো কথা বের হয় না। কথা বলার মালিক কিরা জোরে বলেন আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ যার দ্বারায় বয়ান করায় সেই বান্দায় বয়ান করতে পারে। বাবা জবান দে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বেশি বেশি করে জবান দে যদি বের করা যায়, আরে আমার মউত যদি হয়ে যায়, ওই যে বিশ্বজয়ী হাফেজে কুরআন সাইফুল ইসলাম তোকি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেল, আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করতে করতে চলে গেছে। কথা বলেন না কেন ঠিক কিনা? কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে দুনিয়ার থেকে চলে গেছে। আমাদের তো রাত দিন 24 ঘন্টা ধানের শীষ, নৌকা, দাড়িপাল্লা, আট পাখা, রিকশা। এখন তো এরির জোয়ার উঠে গেছে, চার দোকানে, বাড়ি গাড়ি, সব জায়গায় পচা রাজনীতি নিয়ে আলোচনা চলে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পাওয়া যায় না। একটা চা ধরায় দিবে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কথা কয় না ঠিক কিনা জোরে কয়? এই যে সুবহানাল্লাহ কওয়াচ্ছে আর আলহামদুলিল্লাহ কওয়াচ্ছি, মনে হয় জানো জবান দিয়ে বেরোইতেছে না। নবীজির সাহাবী বলেন আমার একটা আমল দেন, যে আমলে আমার অভাব দূর হয়, দিলটা শান্ত হয়ে যায়। এই যশোরের ভাইজান আমার, গতকালকেও বলেছি, আজকেও বলতেছি, আগামীকালকেও বলবো, কলিজার টুকরাগুলো আমার, আমাদের ঈমান যত সময় মজবুত না হবে, পরিষ্কার না হবে, পবিত্র না হবে, এই আমাদের ঈমান যত সময় মজবুত না হবে, পরিষ্কার না হবে, পবিত্র না হবে, তত সময় শান্তি পাওয়া যায় না, মজা পাওয়া যায় না। নবীজি বলে তুমি 4টে শব্দ বলবা, ফজরের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার 4টে শব্দ উচ্চারণ করবা, তোমার অভাব দূর হয়ে যাবে, তোমার দিলের ভিতরে শান্তি আল্লাহ দিয়া দিবে। কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 4টে শব্দ কি শব্দ আপনি আমার একটু জানায়া দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে আমার সাহাবী শোনো, ফজরের নামাজের পরে বলবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বলেন তো আমার সাথে, বলেন বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কয়টা শব্দ হলো? কয়টা? 4টে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার।
নবীজির কাছ থেকে সবক নেয়া সাহাবী বাড়ি চলে যায়। কিছু দূর যাওয়ার পরে আবার ফিরে আসে। নবীজি মিসকি মিসকি করে হাসে। নবীজি জানে পথের মাঝে যে ফিরে আসবে, এ তার বাড়ি পর্যন্ত যেতে পারবে না। আল্লাহর নবী কই, কেন ফিরে আসলাম? কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চারটি শব্দের ভিতরে সব জায়গায় তো আল্লাহর প্রশংসা করা হয়েছে, আমার তো কোনো কথা বলা হয় নাই। আপনি যে আমল শিখাই দিয়েছেন, তো আমার উপকার হবে, আমার রিজিক বাড়বে, আমার শান্তি আসবে, এমন তো কথা আপনি আমার এখানে বলেন নাই, এমন তো কোনো শব্দ উচ্চারণ করেন নাই। আল্লাহর নবী বলে, পাগল, আমি জানি তুমি আবার ফিরে আসবা, এই চারটে শব্দের সাথে আর একটা শব্দ লাগায় দিবা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমার শরীরে রহম দিয়া দাও, আমার অভাব তুমি দূর করে দাও। দেখবা আল্লাহ তোমার অভাব দূর করে দিবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদের আল্লাহ কি দুর্বল নাই? কষ্ট আছে আপনাদের? আমাদের আল্লাহ কি ছোট না বড়? কত বড়? আফগানিস্তানের মতো, বাংলাদেশের মতো এত বড় আল্লাহ। আমার আল্লাহ এত দয়ালু। 80 বছর মানুষ গুনাহ করেছে, জীবনে নামাজ পড়ি নাই, একবার আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ তার গুনাহ মাফ করে। কিন্তু ডাকতে হবে দিলটা পরিষ্কার করে, আল্লাহকে ডাকতে হবে। আমরা এমন একজন মালিক পাইছি, বিনা চাওয়ায় বিনা দরখাস্তে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে? যারা জাররা পরিমাণ ঈমান নিয়ে হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, বড় মাদ্রাসার হুজুর, আমরা তো ছোট মাদ্রাসার হুজুর বসে আছে। রাসূল বলেন, জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহ এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ তাকে দান করে। আফসোস করো যে হিন্দুর ঘরে জন্ম নিলে ঢোল বড় দি পারতাম, খ্রিস্টানের ঘরে জন্ম নিলে আনন্দ করতে পারতাম, কোনো গুনাহ আমাদের ছিল না, এরকম করতে পারতাম। আফসোস, দুনিয়া তো শেষ হয়ে গেল। কোন সময় দুনিয়ার থেকে চলে যায় একমাত্র কে জানে? ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ যশোরের মহব্বতের পর্দার মাগো আমার, ঘরে চাউল নাই, দোকানে মাল নাই, পকেটে টাকা নাই, শরীরটাও অসুস্থ, তারপরও কখনো আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহর নামের শুকরিয়া আদায় যদি করা হয়, আল্লাহ তাআলা নিয়ামত বাড়াইয়া গরিবকে আল্লাহ তাআলা বড় লোক বানায় দিতে পারে। ও কলিজার টুকরাগুলো আমার, আল্লাহ নিজে ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, আমি আল্লাহর রহমতের আশা থেকে নৈরাশ হয়ো না। আয় আয় আয়, ঘরের দরজা বন্ধ করে দাও, টিভির দরজা বন্ধ করে দাও, দোকানপাট বন্ধ করে দাও, নিজের ছোট মনে করিয়া মাহফিলের ময়দানে এসে বসে যাও। বেশ্যামে কুত্তারে পানি খাওয়ায় যদি আল্লাহর জান্নাতে যেতে পারে, আল্লাহ তোমারে আমারে মাফ করিয়া আল্লাহর জান্নাত দিতে পারে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ফজরের নামাজের পরে এক এক করে 7 বন্ধু এক গাছের নিচেই জমা হয়েছে। কয় বন্ধু? জোরে বলেন। সূরা কাহাফ খুলে দেখবেন, সূরা কাহাফের তাফসিরে লাগছে, ফজরের নামাজের পরে এক এক বন্ধু আলাদা আলাদা করে এসে একটা গাছের নিচেই জমা হয়েছে। এক বন্ধু আর এক বন্ধুর বলে, এই তুমি ফজরের নামাজের পরে এই গাছের নিচেই কেন আসছ? আমরা এখানে কি জন্য আসছি? কথা বলেন। কারে পাওয়ার জন্য? জোরে বলো, আল্লাহ।
তা না হলে এখানে তো তবারকের ব্যবস্থা নেই, আছে নাই? এখানে কি টুপলার ব্যবস্থা আছে নি? এখানে কোনো তবারক আছে, জিলেবি আছে, মিলাদ আছে নি? কিছু আছে নাই? এখানে কিছু নাই। এখানে গরম পানিও আপনাদের পান করতে দেবে না, এখানে কোনো খাবারও আপনাদের দেবে না। এখানে আসলে এমন একটা খাবার আল্লাহ আমাদের দিবে যে খাবার আমরা জীবনেও দুনিয়ায় কোনোদিন দেখি নাই। কথা কয় না ঠিক কিনা? আল্লাহ সাত বন্ধুর প্রত্যেক বন্ধুই ডাক দিয়ে কয়, আমি এই গাছের নিচেই ফাঁকা জায়গায় আসছি আল্লাহকে পাওয়ার জন্য। কই তুমি কেন আসছো আল্লাহকে পাওয়ার জন্য? কই তুমি কেন আসছো আল্লাহকে পাওয়ার জন্য? ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। তুমি যেদিকে তাকাও সেদিকে আল্লাহরে দেখো। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো শান্তি দেওয়ার মালিক কেউ নাই। কোনো পূজোর দরগায় যাওয়া লাগবে না, কোনো মাজারে যাওয়া লাগবে না। কলিজার টুকরা আল্লাহর দরবারে সিজদায় যদি পড়ে যায়, মুসলমান যদি মুসলমানের মালিককে মজবুত করে ধরতে পারে, আল্লাহ মুসলমানদের সব জায়গায় বিজয় দান করবে। আর মুসলমান যদি আল্লাহকে বাদ দিয়া অন্য কোন রাস্তায় হাঁটে, পদে পদে মুসলমান বেইজ্জতি হবে। কথা কয় না ঠিক কিনা? সাত বন্ধু বসে আছে, একটা কুকুর আসছে। যেই কুকুরটা আসছে, ওই সাত বন্ধুই কুকুরকে তাড়াই, যাই তুই সরে এখান থেকে, সরে যা এখান থেকে, আমরা এখানে আসছি, তুই কি জন্য আসছিস? কুকুর বলো কোনো কথা, কুকুর কথা বলতে পারে না? না, কুকুর খালি লেজ লালায়, লেজ লালায়, আর সাত বন্ধুর দিকে তাকায়, বারবার তাকায়, বারবার তাকায়। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनू का काम है। कारे बोलबो बयान, के सुनबे बयान। আল্লাহু আকবার। কুকুর লেজ লড়ায় আর মাথা লড়ায়। এমন সময় কুকুরের গায়ে যখন আঘাত করছে, কুকুরের জবান আল্লাহ খুলে দেয়, আরে তোরা আমারে মারিস না, তোরা গাছের নিচে আল্লাহকে পাওয়ার জন্য আসছিস, আমু তোদের কাছে আসছি আমার আল্লাহরে পাওয়ার জন্য। জোরে বলো না সুবহানাল্লাহ। কুকুর এই কথা বইলা মাথা নিচে করে, আর কুকুর কথা কয় না। ওয়া কালবুহুম, আমি মহিবুল্লাহ বানাই বলছি, ওয়া কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ। সাত বন্ধু রওনা হইছে, একটা গুহার ভিতরে চলে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, গুহার ভিতরে সাত বন্ধু ঘুমায় গেল। ওই সাত বন্ধুরে সারা রাত কুকুর তার পাও দ্বারা সারা রাত গুহার ভিতরে পাহারা দিছে। আল্লাহওয়ালাদেরকে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার কবির ভাই এইখানে মাদ্রাসা বানাইছে, কত সুন্দর নুরানি মাদ্রাসা এখানে তৈরি হলো। এ ভাইজান, রাত্রে ঘুমাইবার আগে একবার মাদ্রাসার দিকে একটু তাকাবা, মাদ্রাসা কানি পাহারা দিবা। মাদ্রাসার ছাত্ররা যে এখানে জুতা রাখে, ওই জুতাগুলো নিজে একটু ঘুরায় ঘুরায় রাখবা, আর বলবা রে কুরআনওয়ালাদের জুতা আমি হাত দ্বারা ঘুরাইতেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। এতিম বাচ্চাদের জুতা আমি ঘুরায়া দিলাম, আল্লাহ তোমারে পাওয়ার জন্য করেছি। টাকার দ্বারায় আল্লাহ হয় না, বাড়ির দ্বারায় আল্লাহ হয় না, গাড়ির দ্বারায় আল্লাহ হয় না, আল্লাহ হয় দিলের দ্বারায়। কথা কয় না ঠিক কিনা? কুকুর সাত বন্ধুকে পাহারা দিতেছে। আল্লাহ ওই কুকুরের কাজটা দেখে আল্লাহর কাছে খুব ভালো লাগছে। আল্লাহ তাফসীরের ভিতরে আল্লাহ আলুসি রহমতুল্লাহকে ওই কুকুরকে আসহাবে কাহাফ, ওই কুকুরকে আল্লাহ তাআলা মানুষের সুরাত ধরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে ঢোকায়। আর একটু আস্তে কর না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতেছি, দেখতেছে কিনা জোরে বলেন? আল্লাহ দেখতেছে। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। ও সোনার মানুষগুলো আমার, এত সময় আমি আপনাদের বুঝাইতে চাইলাম, বান্দার সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়ে যায়, বান্দার সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়ে যায়,
ওই বান্দা ঘুমাবে, 70,000 ফেরেশতা আল্লাহর বানানো ফেরেশতা তারে পাহারা দিবে। আল্লাহ ওই বান্দা ব্যবসার জন্য সকাল বেলায় বের হবে, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য নিযুক্ত হয়ে যাবে। এ কলিজার টুকরা, রাজার বিটার বউ রাস্তা দিয়ে ছেলের সাথে হেঁটে যায়, এদিকে তাকান এদিকে তাকান, রাজার বেটার বউ রাজার ছেলের সাথে যায়। ওই রাস্তা হলো কাদাওয়ালা রাস্তা। কি রাস্তা? জোরে বলেন কি রাস্তা? কাদাওয়ালা রাস্তা। হেঁটে যায় ওদিক থেকে খাজা মাজজুব রহমতুল্লাহি আসায়, খাজা মাজজুব রহমতুল্লাহি আলাই ওই দিক থেকে রাস্তার ওই দিক থেকে আসে। ওই রাস্তার কাদার ভিতরে খাজা মাজজুবের পাও লাগছে, দিকে তাকান, পাও লাগছে। পাও লাগার সাথেই ওই কাদা ছুটিয়া রাজার বিটার বউ ছেলের স্ত্রীর মুখে লাগছে। ছেলের স্ত্রী তাকায়া কয়, ফকির মানুষ আমার মুখে কাদা দিল, ফকির মানুষ তার পায়ের কাদা আমার মুখে দিল। সত্য কথা বলেন তো, কাদা কি ইচ্ছে করে দিছে না পার থেকে ছুটে লাগছে? পার কাদা ছুটে লাগছে। নিজের স্বামীকে ডাক দিয়ে কয়, আরে স্বামী, তুমি তো রাজার ছেলে, আমি তোমার স্ত্রী, এই ফকির বেচারা তার পায়ের কাদা আমার মুখে লাগায় দিল, তুমি তো কিছুই বললে না, কি ব্যাপার? আমি তোমার ঘর সংসার করব না, আমি তোমার কাছে থাকতে রাজি নাই। আল্লাহ, খাজা মাজজুব এ কি দুনিয়ার ফকিদা ফকির না কার ফকির? জোরে বলেন, আরো জোরে বলতে হবে, আরো জোরে বলেন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमीनू का काम है। ও যশোরের পর্দার মাগো, মনে করছো এই টাইসালা বাড়ি তুমি সারা জীবন থাকতে পারবা? এই কাছের ঘরে তুমি সারা জীবন থাকতে পারবা? এই দোতলায় তুমি সারা জীবন থাকবা? না রে নাই, দোতলা আমার নয়, এ ঘর আমার নয়, বাড়ি আমার নয়। আমার আল্লাহ আমাকে আপনাকে ব্যবহার করার জন্য কিছুদিন দিছে, কিছুদিন ব্যবহার করার জন্য দিছে। বসো, ঘরের লাইট বন্ধ করে দাও, ডিম লাইট জ্বালায় দাও, যায় নামাজ বিছায় নাও, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাথে কিছু কথা বলো। আল্লাহ, আমি তো তোমার সেই এক ফুটা নাপাক পানি, আমার তো কোনো যোগ্যতা নাই, সব তোমার দেওয়ার জিনিস নিয়ে আমি ঘোরাঘুরি করতেছি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। সব কার দেওয়া জিনিস? আল্লাহরে ভুলে যায় কোন দরবারে সিজদা লাগাইতেছে। স্বামী দৌড়ায়া খাজা মাজজুবের গালে চড় মারছে। বুড়ো মানুষ, মুরব্বী মানুষ জোরে যে চড় মারছে। খাজা মাজজুব মাটিতে পড়ে গেছে। এদিক তাকান, আমার আল্লাহর পরিচয়। আল্লাহ ডাক শোনে না, ডাকতে পারি না তাই আল্লাহ ডাক শোনে না। আমাদের কাছে আল্লাহ মনে হয়, খসখসে মনে হয়। আরে না, যেই বান্দা আল্লাহ আল্লাহকে পেয়ে যাবে, দুনিয়ার সব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বুজুর্গদের সোহবাতে যেতে হয়। আমরা তো গাঁজাখোর, বিড়িখোর, তাড়িখোর, এগের ফাঁস ঘুরে বেড়াই, বুজুর্গদের কাছে যাওয়ার সময় আমাদের নেই। আল্লাহু আকবার। তাই তুমি আমার মারতেছো কেন? কই তুমি আমার স্ত্রীর গায়ে, তুমি আমার স্ত্রীর গায়ে মুখে কাদা দিছো, এই জন্য তোমার চড় মারা। খাজা মাজজুব রহমতুল্লাহি আলাইহি, খাজা মাজজুব রহমতুল্লাহি আলাইহি আকাশের দিকে তাকায়া মালিককে ডাক দিয়ে কয়, মালিক, প্রেমিক তার প্রেমিকা তার প্রেমিককে তার দুঃখের কথা বলল, প্রেমিকা প্রেমিককে তার দুঃখের কথা বলল। প্রেমিক আসিয়া আমার গালে জোরে জোরে চড় মারলো। তার ভালোবাসার লোকের কাছে তার দুঃখের কথা বলার পরনে প্রতিশোধ নিয়ে আসিল। আর আমি খাজা মাজজুবের তো ভালোবাসার লোক পৃথিবীতে কেউ নাই। আল্লাহ, আমার ভালোবাসার লোক তো তুমি, আমার ভালোবাসার লোক তো তুমি, আমার প্রেমিক তো তুমি। আয় আল্লাহ, এই রাস্তার কাদা আমি ইচ্ছে করে তার গায়ে লাগাই নাই, আমার দুঃখের কথা দেখার মতো কেউ নাই। আল্লাহ, তুমি একটু এর প্রতি যেটা বিচার করলে ভালো হয় তেমন বিচার তুমি করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজটা একটু বাড়ায় রাখো শোনা।
আল্লাহু আকবার। খাজা মাজুব রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা যখন হাত উঁচু করে আল্লাহর দরবারে বিচার দিছে, স্বামী আর স্ত্রী দুইজন রাস্তা দিয়ে হেঁটে যায়, পা স্লিপ করে স্বামীর পাওটা ভেঙে যায়, আবার দৌড়ায়া খাজা মাজুব রহমতুল্লাহ আলাইহির কাছে আসিয়া বলে, হুজুর গো বেয়াদবি হয়ে গেছে, আমার স্বামীর পা ভাঙছে, আপনি কি কোনো বদদুয়া করছেন? ভাই না রে না, তোমার মুখে কাদা লাগছিল, তুমি তোমার প্রেমিককে বলছো, তোমার প্রেমিক আমার গায়ে আঘাত করছে, আর আমার প্রেমিক আছে আল্লাহ, আমি আমার আল্লাহ আমার প্রেমিকের কাছে আমি দরখাস্ত করে দিছি, আমার আল্লাহ আমার মহব্বতের মালিক যা মালিক যা ভালো মনে করছে তাই করে দিছে। কথা কয় না ঠিক কিনা? বেয়াদবি করবা আলেমদেরকে মাদ্রাসা থেকে, আরে বাবা পৃষ্ঠা পাল্টে গেছে, দাও মাদ্রাসা বন্ধ করে, পৃষ্ঠা পাল্টে গেছে, দাও মসজিদের ইমাম সাহেব নামাইয়ে, জবান আরে হাত বন্ধ হয়ে যাবে। ডাক দিবে কারে? জোরে বলো। যে ইমাম সাহেব 30 বছর ইমামতি করলো, তোমার 21 কোটি পাওয়ার এখনো আসতে পারি নাই, তুমি তাকে মসজিদ থেকে বের করে দিতে চাও, তোমার জবান বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? জোরে বলে। আমাদের আল্লাহ, আমরা এখানে বসে আছি, কে দেখতেছে? জোরে বলেন। আল্লাহ দেখতেছে। আমি আপনাদের সামনে সূরা আর রহমান তেলাওয়াত করেছি, যেহেতু মাদ্রাসার বয়ানের জন্য এখানে বসছি। আল্লাহর প্রশংসা করলে সারা রাত কয়ে কি শেষ হবে? কথা কয় না কেন? আমার 60 বছরের জিন্দেগি সব যদি দিয়ে দিই, আল্লাহর প্রশংসা করে কি হবে না? শেষ হবে না। একজন জিজ্ঞেস করে, এ আল্লাহ কিরকম? আর একজন কয়, আল্লাহ আল্লাহর মতোই আমার জবানে বলা সম্ভব না। আল্লাহ আল্লাহ এই শব্দটা যেন আমাদের জবানে সবসময় জারি হয়ে যায়। এ যশোরের পর্দার মাগো আমার, কিরণমালার পাগল হইছো, পাখি জামার পাগল হইছো, লুঙ্গি ডান্সের পাগল হইছো, পর্দার মাগো কোরআনের পাগল হও। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই কোরআন শরীফ তেলাওয়াত করলে ভালো লাগে না খারাপ লাগে? আর একটু জোরে বলেন। আকাশের নিচে জমিনের উপরে সবথেকে দামি কিতাব কোনটা? আরো জোরে বলতে হবে। আকাশের নিচে জমিনের উপরে আমাদের নবী দামি না কোরআন শরীফ দামি? আমাদের কোরআন দামি, আল্লাহর কালামুল্লাহ দামি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার পর্দার মারা কোরআন শরীফ পড়তে পারে না, জওয়ান ভাইরা কোরআন শরীফ পড়তে পারে না। আরে হুমায়ুন কবির ভাই কত সুন্দর মাদ্রাসা বানাইছে, সারাদিন কাজ করার পরে আধা ঘন্টা সময় কোরআন শরীফটা একটু যদি পড়া যায়, এখানে এসে যদি একটু কোরআন শরীফ তেলাওয়াতটা শেখা যায়, বুড়ো বয়সে বুড়ো বয়সে বাপ আর বেটা দুইজন এক জায়গায় বসিয়া যদি টিভি দেখা যায়, এক জায়গায় বসিয়া যদি মালয়েশিয়ায় যাওয়ার জন্য মালয়েশিয়ার ভাষা শেখা যায়, তাহলে আল্লাহর কালাম শিখতে শিখতে যদি কবরে যায়, তাহলে বেলেমের খাতায় নাম হয়ে যাবে, মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি কোরআন শরীফ পড়তে কার কার মনে চায়? একটু হাত উঁচু করে আল্লাহর দেখান তো। এক হাত না, 2 হাত। লজ্জা লাগতেছে হাত উঁচু করতে? জোরে উঁচু করো। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। কোরআন শরীফ যার জবানে চালু হয়ে যাবে, সারাদিন চাকরি করছেন, সন্ধ্যাবেলায় বাড়ি আসেন, মাগরিবের নামাজের পরে কোরআন শরীফ খুলে একটু তেলাওয়াত শুরু করুন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হজ করে বাড়ি আসতেছে, এদিক তাকান, খানায় কাবা থেকে কিছু দূর আসার পরে দেখে রাস্তার পাশে এক বুড়ি মা বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুড়ির বয়স হয়ে গেছে, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করে, বুড়ি মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুড়ি মারে প্রথম আব্দুল্লাহ ইবনে মুবারক সালাম দিছে। কি দিছে জোরে কোন? যেই সমস্ত মহিলাদেরকে সালাম দিলে ফিতনার আশঙ্কা নাই, তাদেরকে সালাম দেয়া যায়, আর যাদের দিলে সালাম দেওয়ার দ্বারা আবার ঘুরে ধরে, ওদেরকে সালাম দেওয়া যাবে না। ঘুরে ধরে মানে বুঝুন তো,
পরের দিন মোবাইল নম্বর নিয়ে আসতে চলে আসে, কি হুজুর আর কি গাইরে হুজুর, দেখা দেখি ওদের সালাম দেওয়া যাবে না। আরে এখন তো এগুলো অটো হয়ে গেছে, কোনো পর্দাই নেই। সালাম দিলে সালামের উত্তর দেওয়া, যেই মহিলাকে বিবাহ করা যায় যাচ্ছে হারাম। আমরা তো কোনো পর্দাই মনে করি না। আরে বাবা, এখানে সম্মেলন হচ্ছে, আসেন, ইসলামী সম্মেলন, কুরআনী সম্মেলন, নাম দিচ্ছে কুরআনী সম্মেলন। সব চাষিরা বসে আছে, চাষারা বসে আছে। খাসির গোশতের ব্যানার টাঙ্গায় শুয়োরের গোশত বিক্রয় করবা, এটা জনগণ মানিয়ে নেবে না। কথা কয় না, ঠিক কিনা জোরে বলো। ইসলাম মানলে পরিপূর্ণ আকারে মানতে হবে, আর না হলে মানার দরকার নাই। আমার আল্লাহ নিজে বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দিন ধর্ম কোনটা আল্লাহর কাছে পছন্দ কোনটা বলেন? আরো জোরে বলেন কোনটা? ইসলাম। ইসলাম ছাড়া আপনি যে লাইনে যাবেন, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। আব্দুল্লাহ ইবনে মুবারক